গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার মাই চ্যানেল কাকিমার আড্ডা। কাকিমার আড্ডা চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু একদম ভালো নেই, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ। তো চলো আগে রান্নায় ফেরা যাক। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মা পটলের নুন হলুদ মাখিয়ে দিয়েছে, আর কড়াই কিন্তু গরম, তেলটাও হয়ে গেছে। তো মা দেখতেই পেলে পটলগুলো ছেড়ে দিলে, পটলগুলো একটু লাল লাল করে ভেজে নেবে। অনেকেই জানো যে আজকে শুক্রবার, তো শুক্রবার দিনকে আমরা নিরামিষ খাই, তো সেই আইটেমই রান্না হচ্ছে। এখানে দেখো ভাইয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছে ইন্ডাকশানে, প্রতিদিনের মতন কিন্তু। যে হারে গরম পড়েছে সত্যি আর ভালো থাকার মতন না। যে যারা ওপরে থাকো তারাই জানো যে ওপরে থাকার কষ্টটা কী। সত্যিই বলছি, এত গরমে কষ্ট হচ্ছে না, বিশ্বাস করতে পারবে না। গায়ে র্যাশে ভরে গেছে, মানে এত কষ্ট হচ্ছে না, গা না পুরো জ্বালা পোড়া করছে, এরকম একটা ব্যাপার। যাই হোক চলো, এখানে দেখতে পাচ্ছ মায়ের কিন্তু পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু হবে পোস্ত। তোমরা কে কে পোস্ত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা যে আমাদের ভিডিওগুলোতে এত ভালোবাসা দিচ্ছ, এত সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাপোর্ট করো, এভাবেই পাশে দেখো, আর ভিডিও স্কিপ না করে সবসময় পুরো পুরো দেখো, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো। ব্যাস এটুকুনি চাওয়া তোমাদের কাছে, আর কিছু না। অনেকে আমাকে কমেন্ট করছো দিদিভাই ভিডিও দিচ্ছে না, ভিডিও দিচ্ছে না। দেখো কালকে কিন্তু জামাই ষষ্ঠীর ব্লগ পোস্ট হয়ে গেছে, তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই দেখে নাও। আর তার আগে দুদিন কিন্তু ভিডিও দেওয়া হয়নি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে কেন ভিডিও দিতে পারিনি। তো এখানে দেখো মা কিন্তু এখানে তেল, জিরে, শুকনো লঙ্কাটা একটুখানি গরমে ফোড়নে দিয়ে আর কি একটু খড়িয়ে নিল, দিয়ে কিন্তু মুগের ডাল, এটা কিন্তু ছিল মুগের ডাল পেঁপে দিয়ে। তোমরা সবাই গরমে কেমন আছো এবং কোথায় কীরকম গরম আছে এবার সেটাও আমাকে কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করে জানিও। এখানে দেখো পোস্তটাও কিন্তু বাটা হয়ে গেছে, মায়ের পোস্ত ভাজা হয়ে গেছে, মানে আলুটা আর কি লাল লাল করে ভেজে পোস্তটা দিয়ে দিয়েছে। আর সকালবেলা মানে বুঝতেই পারছো অনেকটা তাড়াহুড়োর মধ্যে কিন্তু রান্না করতে হয়, কারণ যেহেতু ভাই টিফিন নিয়ে যাবে, এবং রান্নাটা করে কিন্তু আবার রান্নাটা হালকা ঠান্ডাও করতে হয়, তবে টিফিন বক্সে ভরে দিতে হবে, কারণ ও কখন কখন কোন টাইমে কোন দিন খায় বোঝা কিন্তু খুব মুশকিল। যখন যেরকম কাজের চাপ থাকে সেরকম বুঝেই কিন্তু খাবার খেতে হয়, না হলে কিন্তু অনেক সময় দেখা গেছে যে খাবার কিন্তু ঠান্ডা না করে দেওয়ার জন্য খাবারটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আর কি বলবো তোমাদেরকে, তোমাদের তো বলার মতন কিছু নেই, যে এই প্রতিদিনের মতন এরকমই বলে থাকি, তো এটাই বলবো। আজকে আমার শরীরটা সত্যিই খুব খারাপ, যার কারণে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার একদম কথা বলতেই ইচ্ছা করছে না, তাও ভিডিওটা ভয়েস ওভার দিতে হবে। তো আজকের ভিডিও এটুকুনি, দেখা হবে অবশ্যই নেক্সট ব্লগে। খুব তাড়াতাড়ি ভিডিও আসবে তোমাদের জন্য, তোমাদের ভালোবাসায় অবশ্যই ভিডিও আমাকে দিতে হবে এবং শেয়ার করতে হবে। তো চলো, রান্নাগুলো কেমন লাগছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আজকের ব্লগ তোমাদের জন্য এটুকুনি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।